তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া? ওই দিনের সংবাদ, দেখেন ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, সব কিছুকে ঢেকে ফেলবে, যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে আসছে? তো এই যে নবীজির আল্লাহ বলছে আপনার কাছে আসছে, প্রশ্ন, এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তেফহামে তাকরিরি। এর মানে হলো নবী আপনার কাছে কি আসছে? আসছে মানে হ্যাঁ আসছে, আপনার কাছে তো সংবাদ আসছে, কিয়ামত হবে এইভাবে এইভাবে হবে, এই সংবাদ তো আমি আল্লাহ আপনাকে জানাই দিছি যে আসবে কিয়ামত। মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাআতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবীজি একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে দিবে, ওই দিনের সংবাদ কি এসেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার তেলাওয়াত শুই না ফাকামা ইয়াস্তামিউ, দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন। সুম্মা ইয়াকুলু, এরপর নবী বলতে লাগলেন, নাম জাআনি, হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে। সুবহানাল্লাহ, মানে মহিলা পড়তেছে হাল আতাকা, আপনার কাছে কি এসেছে? তো নবীজি মহিলার তেলাওয়াত শুই না কয় হ্যাঁ আমার কাছে এসেছে। এখন আসেন গাশিয়া মানে কি? গাশিয়া হলো ইসমুম মিন আসমাই ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের অনেকগুলা নাম, এই নামের একটা নাম গাশিয়া। বুঝে থাকলে বলেন কিয়ামত দিবসের নাম একটা না অনেকগুলা? এই অনেকগুলার মধ্যে গাশিয়াও একটা নাম। গাশিয়া ইয়া গোসা অর্থ হলো যা ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। যেমন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে, নাউজুবিল্লাহ, অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন। সারাবিলুহুম মিন কাতিরান, অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাতরার পোশাক। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার, অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে, আগুনের মধ্যে তাদের চেহারাগুলো থাকবে। নাউজুবিল্লাহ। তো এটা আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে? আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন, মানে চারদিক অবস্থা, ভয়াবহ অবস্থা, হায় হায় কি হবে না হবে, এই যে একটা পেরেশানি, এই যে একটা অবস্থা, এই অবস্থাটাকে গাশিয়া বলা হয়। কি হবে না হবে, হয় অন্ধকার হয়ে যাবে, হয় কিছুই দেখতে পায় না, মানে হলো এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে চারদিক অন্ধকার। বলেন অনেক সময় হয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার, আসলে অন্ধকার না, দিনের বেলায় অন্ধকার, মানে বিপদে আছে। কিসে আছে? বিপদে। এই জন্য বলা হয়েছে অন্ধকার। সূরা দাহার বা সূরা ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা, আল্লাহ বলেন কিয়ামত দিনের যে খারাপিটা, যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করছো একদিকে? আল্লাহ বলে না, পুরা কিয়ামতের ময়দানের চারদিকে বিস্তৃত হয়ে থাকবে, চারদিকে শুধু খারাপি আর খারাপি দেখা যাবে। ভয়ঙ্কর অবস্থা। কেমন ভয়ঙ্কর অবস্থা? সূরা হজের 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার।